আমি যে ব্লগটা এই মাত্র শ্যুট করেছি সেটাতে কিন্তু বাবা মানে টিভি দেখছে আর টিভির ভয়েসটা চলে এসেছে। তোমরা প্লিজ ওই ভয়েসটাকে ইগনোর করো আর ইগনোর করে আমার পুরো ব্লগটা এন্ড পর্যন্ত দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেএস ব্লগ। এমকেএস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার মামামের বার্থডে গিফট। তোমরা তো জানোই বুধবারে মামামের বার্থডে গেছে আর বার্থডের মধ্যে অনেক কিছুই করেছি, যেটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি, তবে গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে কি বলতো, মামামের বার্থডের পরের থেকে আমাদের মানে দিনগুলো খুব খারাপ যাচ্ছে। মানে আমাদের বাড়িতে আর কি, আমাদের বাড়িতে একজনের শরীর প্রচণ্ড খারাপ। মানে আমরা সবাই আলাদা খাই ঠিকই, কিন্তু বাড়িতে সবাই একসাথে থাকি, তো ওদের মানে সমস্যা মানে আমাদেরও সমস্যা। তো যাই হোক, ওইসব নিয়ে কোনো কিছু মানে ওইসব একসাথে মিলিয়ে আমি ঠিকভাবে ব্লগ দিতে পারছি না, শর্ট ভিডিও দিতে পারছি না। আর 2-3 দিন হয়েই গেছে মামামের বার্থডে গেছে, আজকে হলো রবিবার, তাহলে বুঝতেই পারতেছো 3 দিন তো হয়েই গেছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো মামামের গিফটগুলো। তো বেশি বকবক না করে তো চলো দেখাই আজকে মামামের বার্থডেতে কী কী গিফট পেয়েছে। আমরা বার্থডের মধ্যে খুব একটা আয়োজন করিনি, বাড়ির সবাই মিলে আর কি একটু আনন্দ করার চেষ্টা করেছিলাম। তো বাড়ির সবাই একে ওকে কিছু জিনিস দিয়েছে ভালোবেসে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানেই আছে সব গিফট, এই যে এখানে যা যা গিফট আছে সব এই কটাই গিফটই, আর কেউ টাকা দিয়েছে আবার কেউ গিফট দিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে খুলে খুলে দেখাই। আমিও ঠিকভাবে এখনো খুলে সমস্ত কিছু দেখিনি, তো তোমাদেরকেও দেখানো হয়ে যাবে, আমারও দেখা হয়ে যাবে। সেজন্য কিন্তু আমি কোনো কিছু মানে গুছাইনি, আর যেগুলো যেগুলো মামাম খুলে ফেলেছে সেগুলো কিন্তু আমি দেখেছি, তো ওগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমে দেখায় এই যে এই জিনিসটা, এটাতে হয়তো একটা টিফিন বাটি আছে, এটা কিন্তু মামামের একটা আমি দিয়েছে, তো আমি এটা এখনো খুলিনি। তো এই যে একটা টিফিন বাটি দিয়েছে, এটা খুব সুন্দর, বেশ ভালো একটা কাজের জিনিস দিয়েছে। মামামের নাম আমার কাজ মানে দুটোই হবে। তারপর আরেকজন উনি এই যে কাপটা দিয়েছিল, এটা প্যাকিং করা ছিল, মামামের আর ধৈর্য সয়নি, মামাম কিন্তু সঙ্গে সঙ্গেই খুলেছে। তো এই যে একটা কাপ পেয়েছে মামাম। আর এই পেন্সিল বক্সটা আমি দিয়েছিলাম ওকে, মানে জন্মদিনের দিন আমি ওকে দিয়েছিলাম। এটার সঙ্গে একটা কালার পেন্সিল দিয়েছিলাম, সেগুলো মামাম সব ভেঙে একদম টুকরো টুকরো করে দিয়েছে। তো এই যে এই পেন্সিল বক্সটা আমি দিয়েছি। তারপর এটাতে একটা গামলা আছে। তো এই যে এই গামলাটা দিদিভাই দিয়েছে মামামকে। তো এই গামলাটা কিন্তু ভীষণ ভালো, আর দিদিভাই মানে মামামকে যা যা গিফট দেয় বা যে কোনো জিনিসই দেয় না কেন খুব ভালো জিনিস দেয়, কাজের জিনিস দেয়, আর এটা কিন্তু ভীষণ কাজের, মানে খুব ভারী আছে গামলাটা না, এটা একটা বাটি বলে। তো যাই হোক, আর মামাম বেশ কয়েকটা জামা পেয়েছে। এই যে এখানে আছে জামা, এগুলো সব আর কি একদম সুতির জামা। তো চলো প্রথমে একটা জামার থেকেই শুরু করলাম। আরেকটা জামা, এই যে এটা কিন্তু একটা সুতির, একদম পিওর সুতির জামাটা, মানে বেশ ভালো আছে, কিন্তু মামামে এখন আর পরতে পারবে না। মামাম ওই মানে 5 থেকে 6 বছর 7 বছর হয়ে গেলে মামাম এই জামাটা পরতে পারবে। দেখো তো দেখেছো কত বড়। এইটারই একটা সেম জামা আছে আরেকজন দিয়েছে, সেটা একদম ছোট, মানে মামামে এখন পরতে পারবে। তো সেটা হলো এই যে এই দেখো, এই জামাটা দিয়েছে আরেকজন, মানে বাবার এক বন্ধু দিয়েছে, উনি দিয়েছে এই জামাটা ওনার বাইক থেকে। মানে এই জামাটা কিন্তু বেশ সুন্দর, ওইটা যেরকম এটা ওইরকম একদম সেম। তো মানে এটা একটু সাইজটা উল্টাপাল্টা, মানে ওটা একটু বড় এটা একটু ছোট। তো এই দেখো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মামামের জিনিসগুলো কেমন হয়েছে আর জামাগুলো কেমন হয়েছে। তো আরও জামা আছে। এই যে আরেকটা জামা, এটাও অনেকটা বড়, মানে মামামের 4 বছর হলে এটা মামাম পরতে পারবে, এটাও একদম পিওর সুতির। তো এটা দিয়েছে মামামে আরেকটা ঠামি, এটা অনেক সুন্দর, প্রত্যেকটা জামাই কিন্তু খুব সুন্দর পেয়েছে মামাম।
এখন আরেকটা জামা আছে, এটা তো আরও সুন্দর। আর এটা দিয়েছে আমার বড় ননাস, মানে মামামের কি বড় কি দিয়েছে ওকে। এই দেখো, এই দেখো, দেখেছো? এটাও কিন্তু একদম সুতির জামা, কিন্তু শুধু এইটুকু জায়গা যেটা কাজ করা আছে এটা একটু নেটের, কিন্তু এটাও কিন্তু বেশ একদম ভিতরের কাপড়টা একদমই সুতির। মামাম পরে ভীষণ আর কি আরাম পাবে। তো এই যে দেখেছো এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এই জামাটা দিদিভাই দিয়েছিল, দিদিভাই আরেকটা জামা এনেছিল ওর জন্য বার্থডের দিনই, তো সেই জামাটা আরও সুন্দর ছিল, তো সেটা ছোট বলে দিদিভাই রিটার্ন করে দিয়েছে। আর এখানে আছে একটা স্কুল ব্যাগ, এই যে এটা হলো একটা স্কুল ব্যাগটা দিয়েছে মামামের ঠাম্মি। আর এটাও কিন্তু বেশ একটা ভালো জিনিস, কাজের জিনিস দিয়েছে। আর তার সঙ্গে আছে একটা পেন্সিল বক্স, এই যে দেখেছো, এই যে একটা পেন্সিল বক্স আছে। আর এটার মধ্যে এই যে এখানে একটা পেন্সিল আছে, এটা আমি খুলে দেখিনি, এই যে এখনই খুললাম। তো এখানে একটা পেন্সিল বক্স আছে, এটা যখন মাম্মাম স্কুল যাবে তখন ওর ব্যবহার করতে পারবে। আর জিনিসটা খুবই সুন্দর আর কি, ব্যাগটাও খুব ভালো লেগেছে, মামামি তো ভীষণ পছন্দ হয়েছে। মামাম একদমই এটাকে আলাদা করতে চাইছিল না, তো ওইখানে বক্সের মধ্যে মানে প্যাকিং করে এখানেই রেখে দিয়েছিল। তো যাই হোক, এই যে ব্যাগটা খুব ভালো। আর যেটা হলো লাস্ট ওর বাবার দেওয়ার গিফট, এই যে এই টেবিলটা ওর বাবা দিয়েছে, সেটা তো তোমরা অনেক আগে দেখে নিয়েছো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মানে গিফটগুলো কেমন হয়েছে। আর এই কটা গিফটই পেয়েছে, আর সবাই টাকা দিয়েছে, যেরকম আমার মা ওকে টাকা দিয়েছে, ভাই, ছোট নাটকা বাবা, ওকে সবাই টাকা দিয়েছে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, আর যেগুলো গিফট মানে পেয়েছে সেগুলো শেয়ার করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে মামামের গিফটগুলো। টাটা।